বন্ধুরা, আজকে আমরা কথা বলবো একজন মানুষ আরেকজনকে কেন অবহেলা করে। এটার অনেকগুলো কারণ রয়েছে। আমরা এই কারণগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই অবহেলা থেকে মুক্তির উপায় সম্পর্কে জানব। অবহেলার কারণ, মানুষ কেন অবহেলা করে। আমরা যখন জীবনে কিছুই হতে পারিনি, যখন আমাদের পরিচয় নেই, যখন আমরা আর পাঁচজনের চোখে সাধারণ, তখন অনেকেই আমাদের গুরুত্ব দিতে চায় না। পরিবার, বন্ধু, সমাজ সবাই যেন শুধু তখনই আমাদেরকে দেখে যখন আমাদের কিছু দেখানোর থাকে। মানুষ সাধারণত যাকে থেকে কিছু পাওয়ার আশা করে না তাকে অবহেলা করতে দ্বিধা করে না। তুমি যদি গরিব হও, ব্যর্থ হও বা এখনও জীবন শুরু করতেই না পারো, তখন অনেকেই ভাববে তুমি কিছুই পারবে না। তখনই তারা তোমার কথা কানে না নিয়ে তোমার উপস্থিতিকে অপ্রয়োজনীয় ভেবে পাশ কাটিয়ে যাবে। অনেক সময় তোমার নীরবতা, সংযম কিংবা ভদ্রতা মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে, ভাবে তুমি দুর্বল। আবার অনেক সময় তোমার স্বপ্নগুলোকে হাস্যকর মনে করে, কারণ তাদের চোখে তুমি এখনও সফল নও। কিন্তু বাস্তবতা হলো, এই অবহেলা আসলে এক ধরনের পরীক্ষা। এই অবহেলা তোমার ভেতরের শক্তিকে জাগাতে পারে যদি তুমি চাও। মনে রেখো, অবহেলা কখনো আশীর্বাদ হয়, কারণ মানুষ যত বেশি তোমাকে পাত্তা দেবে না, তত বেশি তোমার প্রমাণ করার ইচ্ছা শক্তিশালী হবে। বন্ধুরা, অবহেলার কষ্ট, মানসিক প্রভাব ও জীবনধারা। অবহেলা শুধু একটি আচরণ নয়, এটা এক ধরনের বেদনা যা ধীরে ধীরে একজন মানুষের মনকে চেপে ধরে। যখন আপনজনরা তোমাকে গুরুত্ব দেয় না, যখন বন্ধুরা তোমার কথা শুনতে চায় না, বা যখন তুমি কোনো কাজ করলেও কেউ তার প্রশংসা করে না, তখন সেই কষ্ট যেন বুকের ভেতর চুপচাপ আগুনের মতো জ্বলে। তুমি অনুভব করো, আমি কি তবে অপ্রয়োজনীয়? মনে হয় তুমি যেন এই পৃথিবীতে শুধুই একটা ছায়া, যার কোনো অস্তিত্ব নেই। আত্মবিশ্বাস কমে যেতে থাকে, মন চায় আর কিছু না করতে, কারণ যা করছো তাতেও তো কেউ কিছু মনে করছে না। এই ধরনের অবহেলা অনেক সময় বিষণ্ণতা অথবা ডিপ্রেশন, একাকিত্ব এবং হাল ছেড়ে দেওয়ার মতো মানসিক অবস্থার জন্ম দেয়। তোমার স্বপ্নগুলো মরে যেতে চায়, কারণ তুমি ভাবো আমি পারবো না। এই কথাটা যেন তারা বারবার মনে করিয়ে দিচ্ছে। তবে এই কষ্টকেই অনেকে কাজে লাগিয়ে একদিন নিজের ইতিহাস লিখেছে, কারণ কষ্ট যত গভীর হয় তার প্রতিশোধও ততই শক্তিশালী হয়, যদি তুমি তা শক্তিতে রূপান্তর করতে শেখো। তুমি যদি অনুভব করো কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তবে ভুলে যেও না, তোমার নিজের চোখে তুমি যদি মূল্যবান হও, তাহলে একদিন পুরো দুনিয়া তোমাকে দেখতে বাধ্য হবে। বন্ধুরা, অবহেলাকে শক্তিতে রূপান্তর করো, মানসিকতা বদলাও। অবহেলা যখন বারবার আসে, তখন তুমি দুইটা রাস্তার সামনে দাঁড়াও। এক, হাল ছেড়ে দেওয়া। দুই, নিজের ভেতরের আগুন জ্বালিয়ে তোলা। সফল মানুষরা দ্বিতীয়টাকেই বেছে নিয়েছে। তুমি যাদের থেকে ভালোবাসা বা সম্মান পাওনি, তাদের জন্য নিজেকে ভেঙে ফেলো না, বরং মনে রেখো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ। তোমার প্রমাণ করার কিছু আছে। তুমি পারো, আর তুমি পারবেই। এই মানসিকতা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি ঠিক করো, অবহেলা ভাঙবে না, বরং আরও শক্ত হবে। নিজের উপর বিশ্বাস করো। তোমার যাত্রা অন্যরকম হতে পারে, কিন্তু তুমিও লক্ষ্যে পৌঁছতে পারো। প্রতিটি অবহেলাকে বানাও এক একটা লক্ষ্য। যে আমাকে উপহাস করেছিল, একদিন তাকেই দেখাবো আমি কে। সাফল্য চুপচাপ আসে, কিন্তু তার আওয়াজ পুরো দুনিয়া শুনতে পায়। আজকে যদি কেউ তোমাকে পাত্তা না দেয়, চিন্তা নেই, তুমি নিজের উপর কাজ করো, নিজের ভেতরে আলো জ্বালাও। একদিন তারা নিজেরাই এসে বলবে, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তুমি এখন যা করছো সেটা গোপনে করো, কেউ বোঝার আগেই তাদের চমকে দাও। বন্ধুরা, সফলদের জীবনে অবহেলার ভূমিকা রয়েছে। এই অবহেলা কাটিয়েই যে উঠতে পারে, সে আসল সফল ব্যক্তি। বিশ্বের প্রায় সব সফল মানুষদের জীবনেই একসময় অবহেলা ছিল অবিচ্ছেদ্য অংশ। কেউ তাদের কথা শুনতে চাইতো না, কেউ তাদের স্বপ্নকে গুরুত্ব দিত না, বরং সবাই উপহাস করত, তাচ্ছিল্য করত এবং অবহেলা করত। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। অনেকেই ভাবতো এ ছেলে কিছুই করতে পারবে না, অথচ তিনি ভারতের মিসাইল ম্যান হলেন। আলবার্ট আইনস্টাইন যখন ছোট ছিলেন, শিক্ষকরা বলতো এই ছেলে জীবনে
কিছুই করতে পারবে না, কিন্তু তিনি হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীদের একজন। এই উদাহরণগুলো প্রমাণ করে যে অবহেলা একটা সংকেত মাত্র। এটা যেন ঈশ্বরের অথবা সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। দেখাও তুমি কি করতে পারো। তুমি যদি সত্যি নিজেকে নিয়ে সিরিয়াস হও, তাহলে এই অবহেলাগুলোই একদিন তোমার জ্বালানি হয়ে উঠবে। সফল মানুষরা এখনও অবহেলাকে ভয় পায় না, তারা তা থেকেই শক্তি অর্জন করে। তাই মনে রেখো, তোমাকে কেউ অবহেলা করলে ভয় পেও না, বরং নিজের ভিতরকার রাক্ষসটাকে জাগিয়ে তোলো। বন্ধুরা, এখন তুমি কি করবে? নিজের প্রতি অঙ্গীকার। এখন প্রশ্ন হলো, এত অবহেলা, এত ব্যথার পর তুমি কি করবে? তুমি কি ভেঙে পড়বে, না মাথা উঁচু করে দাঁড়াবে? তুমি যদি সত্যি বদলাতে চাও, তবে আজ থেকে নিজের সঙ্গে 3টি অস্বীকার করো। আমি আর কারো মতামত দিয়ে নিজের মূল্য নির্ধারণ করব না। আর তারা কি ভাবলো, কি বললো, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমি জানি আমি কে এবং আমি কি করতে পারি। এরপর আমি প্রতিদিন নিজের উন্নতিতে সময় দিব। কাজে মন দাও, স্কিল শেখো, নিজের ভুল থেকে শিখো। প্রতিদিন 1% উন্নত হলেও 1 বছরে তুমি 37 গুণ বেশি এগিয়ে থাকবে। এরপর 3 নম্বর কথাটি হলো, আমি সফল হব। যেন একদিন তারাই গর্ব করে বলে, আমি ওকে চিনি। তাদের অবহেলাকে নিজের অনুপ্রেরণায় পরিণত করো। তোমার এই যাত্রা কঠিন হবে, সেটা ঠিক, কিন্তু প্রতিদিন তুমি যেভাবে পরিশ্রম করো, যেভাবে নিজেকে গড়ো, সেটাই তোমার ভবিষ্যতের দৃষ্টান্ত হয়ে উঠবে। তুমি হয়তো এখন একা, কিন্তু এই একাকিত্বেই একজন সত্যিকারের বিজয়ী তৈরি হয়। তোমার গল্প এখনই শুরু হতে পারে। যদি তুমি আজ থেকে নিজেকে সিরিয়াসভাবে নিতে শুরু করো, আজ থেকে সিদ্ধান্ত নাও, তারা আমাকে অবহেলা করেছে, এবার আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে কেউ আর চোখ ফিরিয়ে নিতে না পারে। তোমার ওপর বিশ্বাস রাখো, কারণ তুমি গুরুত্বপূর্ণ, তুমি মূল্যবান এবং তুমি পারবে। এখন যাত্রা শুরু করো। তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ।